আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড বিডি। আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ এবং আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটি মেক করতেছি, কারণ আজকে একটি ডিফারেন্ট টাইপের ভিডিও হচ্ছে, যেটা অ্যাপেল ইতিহাসে কখনো করে নাই। তারা প্রথম আজকে রিলিজ করলো iOS 16.4.1.a। তো এ ভার্সনটা আসলে কি? তো আপনি আপডেটটা কি করবেন কি করবেন না, তো আমি ডিটেলস কথা বলবো আজকে এটা নিয়ে। তো iOS 15, 16, 14 এগুলো হচ্ছে মেজর আপডেট হয়। তো আপডেটগুলো আসলে কি? আপডেটটা হচ্ছে আপনার সেটা নতুন কোনো ফিচার দিতে পারে, সফটওয়্যার বাগ থাকতে পারে, সে বাগ ফিক্স করতে পারে, বা নতুন নতুন ফিচার ইমপ্লিমেন্ট করতে পারে, বা সিকিউরিটি আপডেট করতে পারে। তো এতদিন ধরে আমরা জেনে আসছি যে 16, 15, 14 এরকমভাবে আপডেট চলে আসছে। তো 16.4.1 লাস্ট ভার্সন ছিল। তো আরেকটু ডিটেলসে যাই, যে 16 পয়েন্ট যখন আসছিল তখন হচ্ছে টোটালটা নতুন। 15 থেকে 16 আসা মানে অনেকগুলো নতুন ফিচার টোটাল ডিফারেন্ট ভাবে হচ্ছে, টোটালি ডিফারেন্ট ভাবে হচ্ছে হচ্ছে ক্রিয়েট করা হয়েছিল। নতুন নতুন অনেক ফিচার, যেমন হচ্ছে হোম স্ক্রিন ওয়ালপেপারে দেখতে পাইতাম আমরা। তো যা হোক, 16.1 বা 2 বা 3 বা 4, এখন যেহেতু 4 চলতেছে, তো এগুলোতে হচ্ছে নতুন নতুন ফিচার, যেগুলো বাগ থাকে, এগুলো নতুন নতুন ফিচার আরো টুকটাক যেগুলো ইমপ্লিমেন্ট করার থাকে, বা হচ্ছে বড় বড় যে প্রবলেমগুলো থাকে সেগুলো ফিক্স করে। এবার আসি হচ্ছে 16.1, মানে 16.4.1 বা 16.1.1 বা 1.2 বা 16.4.1 বা 16.3.1, এগুলো যে আপডেটগুলো হয়, এই আপডেটগুলোতে হচ্ছে ওই যে আপডেটটা দেওয়া হয়েছে, আপডেটটা পুশ করা হয়েছে, ওই আপডেটে যে যে কি প্রবলেম আছে ওই প্রবলেমগুলো ফিক্স করে ছোট ছোট আপডেটগুলোতে। কিন্তু এই নতুন এই ফার্স্ট টাইম আইফোন রিলিজ করলো যে এ ভার্সনটা, যে 16.4.1.a। আসলে এটা কি? তো আমি হচ্ছে একটু রিসার্চ করলাম, রিসার্চ করে বুঝতে পারলাম যে আইফোনে হচ্ছে রিসেন্টলি তারা হচ্ছে আইফোনটা মানুষ কেন পারচেস করে। আগে প্রথমে বিষয়টা আসি, আইফোন পারচেস করে এর পিছনে অন্যতম একটা বড় রিজন হচ্ছে সিকিউরিটি। যে আমরা জানি যে আইফোনের সিকিউরিটি টপ নচ, যে এটাকে কেউ ব্রেক করতে পারে না। পারে না এরকম কোনো কথা নাই, যে সবকিছুই কোনো কিছু পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না, তবে এটাকে কেউ ব্রেক করতে পারে না। তো আমি স্টাডি করে দেখলাম যে 16.4.1 ইকুয়াল টু এ, যে নতুন আপডেটটা আসছে, এই আপডেটটা আসলে সিকিউরিটি প্যাচেস আপডেট। তো এই আপডেটটা আপনি নতুন কোনো ফিচার পাবেন না, হয়তো বা অ্যাপেল ডিটেলস ক্লিয়ার করে বলে নাই এখনো যে এই আপডেটটা তারা কেন পুশ করছে। তো হচ্ছে এটাতে নতুন কোনো ফিচার পাবেন না, তবে এটা হচ্ছে সিকিউরিটি আপডেট। দ্যাট মিনস অ্যাপেল হয়তো বা, আমার যতটুকু ধারণা, এটা আমার সম্পূর্ণ পার্সোনাল মতামত, যে অ্যাপেল হয়তো বা কোনো কিছু হচ্ছে সিকিউরিটি প্রবলেম ফেস করছে, দ্যাটস ওরা একটা ছোট আপডেট দিচ্ছে। আপডেটটার সাইজ হচ্ছে 80 থেকে 85 টু 90 এমবি। তো এটা ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে। তো আপনার ডিভাইস অনুযায়ী যেটা হোক না কেন, আপনি হচ্ছে এই আপডেটটা করবেন কি করবেন না, এটা আপনার সাইজের পরে ডিপেন্ড করে, আপনার ডিভাইসে কোন ভার্সনে আছে, তো এটার পরে ডিপেন্ড করে। তো আপনি আপডেটটা অবশ্যই আপনার আপডেটটা করে নেওয়া উচিত, যেহেতু এটা সিকিউরিটি আপডেট। তো আপনি আপডেটটা করলে হচ্ছে আপনার সিকিউরিটির বিষয়টা আপনি এনশিওর করবে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আপনি হচ্ছে ইয়ে করবেন, আপনার যদি 13 বা 13 প্রো ম্যাক্সটা থাকে, তাহলে আপনার আপডেট করার দরকার নাই 13 প্রো বা 13 প্রো ম্যাক্স। এছাড়া আপনি সবগুলো ডিভাইসে আপডেট করতে পারেন। আমি 13 প্রো বা 13 প্রো ম্যাক্স নিষেধ করতেছি, এর পিছনে একটা রিজন আছে। যে হচ্ছে আপনি যদি ইয়ে করেন, যে আপনি যদি আপডেট করেন, দেখা গেল আপনি অনেকগুলো পুরাতন ভার্সনে আছেন, দেখা গেল আপনি 15.6.1 এ আছেন, বা হচ্ছে 16.11 আসেন, সে কথার কথা একটা পুরাতন ভার্সন আছেন, 2-3 সিরিজটা আপনি আপডেট দেন নাই। তো আপনি আপডেট দিলে আপনার যেহেতু 13 বা 13 প্রো বা 13 প্রো ম্যাক্স হচ্ছে ডিসপ্লে ইস্যু আছে, এর জন্য আপনার এটা আপডেট না করাটাই বেটার হবে। তো ওভারঅল এটা ছিল হচ্ছে আজকের ভিডিও। তো হচ্ছে মেইন কথা হচ্ছে কি, আপনি আপডেট অবশ্যই পুশ করেন, আপনার যে 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 কোনো ডিভাইস হোক, 13 প্রো 13 প্রো ম্যাক্স বাদে আপনি আপডেটটা করলে অবশ্যই আপনি বেনিফিটেড হবেন। তো আপনার আপডেটটা এখনই করে নেওয়া উচিত। তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ।